দৃষ্টিকোণ, কলমে পুষ্পিতা ভৌমিক। প্রতিদিনের অভ্যাস মতো দুপুরে ভাত খেয়ে উঠে স্বল্প দিবানিদ্রা মানে আধুনিক কেতাবি ভাষায় বিউটি স্লিপ সেরে উঠতেই আজ মাথাটা গরম হয়ে যায় অরুণিতা বসু ওরফে অ্যানির। সত্যি কী যে করে এই বাড়ির লোকগুলো। মতির মা এই বাড়ির কাজের লোক, ওর না হয় দায়িত্বজ্ঞান বলে কিছুই নেই। বিকেল হলেই টিভির সামনে বসে গোগ্রাসের সিরিয়াল গেলে, তাই বলে শাশুড়ি বিনিতা দেবীর কি কাণ্ডজ্ঞান সব উবে গেল নাকি? 5:30 বাজলেই অনলাইন মিটিং শুরু হবে ওর। যত দিন যাচ্ছে ততই সংসারে মেয়ে বউদের ওপর উত্তরোত্তর বেড়ে চলা গার্হস্থ্য হিংসার ওপর আজ বক্তব্য রাখবে অরুণিতা। এই শহরের একটি নামকরা নারী সমিতি কিরণের সম্পাদিকাও। পিছিয়ে পড়া মেয়ে বউদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করে ওদের সংস্থা কিরণ। কিন্তু মন দিয়ে কাজ করার উপায় কি এখানে আছে? ঘুম থেকে উঠে চা না পেলে পুরো মেজাজটাই বিগড়ে যায় অরুণিতার। অথচ কদিন ধরে দেখছে সেই চা দেওয়া নিজেই একটা গড়িমসি চলছে। শাশুড়ি বিনিতা দেবীর মধ্যে কেমন একটা গা ছাড়া ভাব। বিকেল হতে না হতেই মোবাইল নিয়ে খুটুর খাটুর করে চলেন। আর হবে নাই বা কেন? এই যে অরুণিতার এত নাম ডাক, বাড়িতে মাঝে মাঝে সাক্ষাৎকার নিতে সংবাদ মাধ্যম থেকে লোকজন আসে, সেটা যে বিনিতার সহ্য হয় না তা অরুণিতা বোঝে না। বৌমার সাফল্যে শরিক হতে কজন পারে? হিংসা, সবই হিংসা। রাগে অগ্নিশর্মা হয়ে এবার বিনিতা দেবীর ঘরে যায় অরুণিতা। হ্যাঁ, যা ভেবেছে ঠিক তাই। উনি এক মনে মোবাইলে কী সব করে চলেছেন। উত্তেজিতভাবে অরুণিমা বলে, আপনার ব্যাপারটা ঠিক কি বলবেন একটু? ঠিক সময়ে চা দিতে আপনার খেয়াল থাকে না, অথচ ওই সব ছাইফাস নিয়ে ঘেটে চলেছেন। এই বয়সে নতুন বন্ধু জোটাচ্ছেন নাকি? মৃদু হেসে বিনিতা এবার বলে, কেন বৌমা, যদি পাতিয়েও থাকি তাহলেও সমস্যা কোথায়? বন্ধুত্বের আবার কোনো বয়স হয় নাকি? তাছাড়া আপনি আচার শিখিয়ে ধর্ম বলে একটা কথা আছে বৌমা, সেটা নিশ্চয়ই তুমি জানো। কখনো ভেবে দেখেছো চারদিকে এই যে মিটিং মিছিল, সমানাধিকার রক্ষা, এসব বক্তৃতা দিয়ে তুমি যখন বাড়ি ফেরো সংসারে সব জায়গায় জিনিস জায়গায় গোছানো থাকে কি করে? তোমাকে এক কাপ চা দেওয়া নিয়ে সমস্যা নয়, আসলে তফাৎটা হলো দৃষ্টিকোণের। ঘরে থেকে যারা নীরবে সংসারের কাজ করে তাদের কেউ সম্মান করতে চায় না। একদিন চা পাওনি বলে তুমি অনুযোগ করতে চলে এসেছো। আচ্ছা, তোমার কখনো মনে হয়নি মাঝে মধ্যে সব কাজের পর আমারও খুব ভালো লাগতো যদি কেউ আমার জন্য এক কাপ চা বানিয়ে এনে দিত? এই সংসারে তোমার আর আমার জায়গা দুটোও তো এক হওয়া উচিত, তাই না? সর্বোপরি আমরা দুজনেই এই পরিবারের বউ, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন হবে? তোমার সমান অধিকারের নীতিতে কি বলে একটু ভেবে দেখো ঠান্ডা মাথায়। এখন ঘরে যাও, আমি মতির মাকে দিয়ে তোমার চা পাঠিয়ে দিচ্ছি। একটা কথাই উত্তর দিতে পারল না অরুণিতা। পায়ের নখ দিয়ে মেঝেতে বোলাতে থাকে। বিনিতা দেবী ওকে আজ উচিত শিক্ষা দিলেন। সন্তানরা ভুল করলে এভাবেই তো মায়েদের উচিত তাদের শুধরে দেওয়া। চোখের ওপর দিয়ে পর্দাটা সরে যাওয়ায় নিজেকে আজ বড্ড হালকা মনে হয় অরুণিতার। এতদিন অনেক অন্যায় করেছে ও বিনিতা দেবীর সাথে। আজ থেকে সম্পর্কটা নতুন উল্কাটায় বুনতে হবে। অরুণিতা ঠিক পারবে। নিজেকে সামলে নিয়ে ও বলে, মা, আপনি যদি রাজি থাকেন তাহলে এবার থেকে বিকেলের চাটা আমরা একসাথেই খাবো। বিনিতা মৃদু হেসে সম্মতি জানায়। অভিমানের বরফ গলে যায় এক নিমেষেই। আসলে মাঝে মাঝে শুধু চশমার পাওয়ার ঝাপসা হলে সেটা দৃষ্টিকোণ পাল্টালে চলে না, মনের দৃষ্টিকোণেরও বদল দরকার বই কি, তবেই তো তৈরি হয় সুখী গৃহকোণ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে